সুপ্রভাত বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট গ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকে আরেকটা সুন্দর মিষ্টি ব্লগ শুরু করতেছি। আর এখন একদম সকালবেলা 8টা সাড়ে 8টা বাজে। তো আমরা লাউ গাছে লাউ হয়েছে একটা দুইটা, তো এটি তোমরা দেখাইতেছিলাম। আর আমার শাশুড়ি মা লাউ গাছে জল দিতেছে। তো জল না দিলে লাউ কোনান থেকে হইব, এটাও কথা একটা। তো যাই হোক, এরপরে এই যে দেখো আমরা ঝুনঝুনি ফুল গাছ। তো যদিও শুদ্ধ বাংলায় অতসী ফুল কয়, আমরা তো মানে নোয়াখালী বা গ্রামের ঘরোয়া ভাষায় আমরা ঝুনঝুনি ফুল কই। তো এই ফুলটি দেখো কি সুন্দর হয়ে আছে, আকাশটাও সুন্দর লাগতেছে। কারণ আমরা তো অনেক দিন ধরে পূজা দিতে পারতাছি না, অসুচের লাগে, এর লাগে অনেকটি ফুল ফুটতে আছে, ফুল তো তোলা হয় না এর লাগে। তো আমি আইয়া পড়লাম সকাল সকাল রান্না করতে। আজকে সনর পরীক্ষা আছে। আর বাসি কাজকর্ম শেয়ার করলাম না, বাসি কাজকর্ম শেষ আমার। তো ওখান রান্না করতে আসি, ভেন্ডি ভাজি করুম। আর এই ভেন্ডিটি আমরা গাছেরই মানে একদম মোটা মোটা ধুই দিয়ে দেখাইতেছিলাম। মোটা মোটা ভেন্ডি কত গোল গোল বড় বড় লাগতেছে। তো আর এদিকে একটা ঘ্যাট রান্না করতে আসি, মানে সব রকমের সবজি দিয়ে আর কি। তো এটা যদিও কালকে রাত্রে কাটতে রাখছি, কারণ সনর তো পরীক্ষা। তো সকালবেলা সবজি কাটতে রান্না করতে অনেকটা টাইম লাগে। তো আগের দিন কাটতে রাখলে পরের দিন সনরে পড়াইতেও সুবিধা হয়, সবজি কাটা থাকলে ঝটপট রান্নাও হয়ে যায়। আর এদিকে বাঁধাকপি সিদ্ধ করতে আসি। আজকে ভেন্ডি ভাজি, ঘ্যাট আর বাঁধাকপির তরকারি হইব। আর যেহেতু আমরা এখন নিরামিষ চলতেছে, তোমরা তো জানোই, তো এর লেগে তো আমি ভেন্ডি ভাজিটা করতে আসি। আর এদিকে আইয়া আবার সনরে তো সকালবেলা মানে কালকে রাত্রে কোশ্চেন লেখা রাখছিলাম। তো সনর সকালে উঠা তারপরে আনসারটি লেখছে, অক্ষণ আমি সে চেক করতে আসি। আনসারটি চেক করে তারপরে মানে পরীক্ষার মতো আর কি নাম্বার দিতে আসি। ভুল হইলে দেখাতে আসি যে এটা ভুল হয়েছে, মার্ক কাটতে আসি। তো এটাতে একটা বাচ্চারার শিক্ষা, যে ভুল হইলে মার্ক কাটা যাইব, এটা আগের থেকে জানা উচিত। তো এর লাগে আমি পরীক্ষা দিতে যাওয়ার আগেই একটা বাড়িতে পরীক্ষার মতো নিই আর কি। তো এরপরে সনর পড়াটোরা শেষ। এবার পরীক্ষা শুরু হয় 12টার থেকে, এর লাগে এত তাড়াহুড়ার কিচ্ছু নাই, আস্তে ধীরে রেডি হয়ে যাইব। তো এদিকে সনর পড়া শেষ হওয়ার পরে সনর বাবা বাড়িতে আসে। আর সনর বাবার কোলে উঠে বইয়া রয়েছে। সনর বাবা ইচ্ছা করেই কোলে লইছে। সনর বাবার তো পায়ের অপারেশনের পরে আর সনরে কোলে নিতে পারছে না, তো আজকে প্রথম কোলে নিছে। তো সনও খুব মজা পাইছে, আনন্দ, দুইজনে মিলে খুব আনন্দ করতেছে। তো যাই হোক, এরপরে কিছুক্ষণ হাসি মজা আনন্দের পরে এরপরে আবার যুদ্ধ শুরু আমার। তো সনরে স্নান করাইলাম, এখন খাইতে আসে, খাইতে খাইতে আমি সনরে রেডি করাই দিতেছি। আর এটা সব থেকে পুরান কথা, মানে সনরে খাইতে খাইতে রেডি করাই আমি, কারণ এত টাইম লাগাই খাইতে। তো এর লেগে খাইতে খাইতে রেডি করাইতে হয়। তো মাঝখান দিয়ে আবার রৌদ্র আইছিল একটা কোশ্চেনের আনসার জানতে আমার থেকে। তো কোশ্চেনের আনসারটা জানি না, আবার রৌদ্র গেছে গা। তো সনরে রেডি করাই দিছি, পুরা ফুল রেডি। তো গাড়ি এখনো আইছে না। তো সনর বাবার লগে বইয়া রয়েছে। তো একটু পরে গাড়ি আইলেই রওনা হবো আর কি। তো গাড়ি আইতে দেরি করতেছে দেখা এবার ক্ষুদাও লাগছে, মানে 11টার উপরে বাজে, ক্ষুদা লাগছে। গাড়ি আইছে 11:30 আর কি। তো এর লাগে আমরা বইয়া গেছিলাম খাইতাম। তো দুইজনে মিলে খাইটাই, আর খাইতে বইও টেনশন লাগতেছিল যে গাড়ি নিয়ে আয়া পরে। তো যাই হোক, খাইয়াটাইয়া সাইডেও আমরা ঘুরতে আসছি উড়ানে, এরপরও গাড়ি আইছে না। তো একটু পরে, মানে ধরো 11:30টার পরে গাড়ি আইছে আর কি। 12টায় পরীক্ষা, তো স্কুলে যাইতে 10-15 মিনিট লাগে এই আর কি। তো এই যে দেখো গাড়ি আইয়া বললো। তো সনর রৌদ্র অক্ষণ যাইতেছে টাটা দিয়া। আর সবাই আইয়া পড়ছি আমরা রাস্তায়, মানে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাইতেছে। তো আমরা সবাই রাস্তায় আইছি আগাইয়া দিতে। তো সনু আর রৌদ্র স্কুলে যাওয়ানোর পরে বাড়িতে এলাম, আইয়া আবার রান্না শুরু। মাঝখান দিয়ে তো অনেকক্ষণ টাইম রান্না টান্না করছি না, সনু যাইবো এইরকম একটা করে রান্নাতে আর আইসি না আর কি। তখন রান্না করুম, মটরশুঁটি সিদ্ধ করতে আসি, বাঁধাকপিটা রান্না করুম, বাঁধাকপি আলু কাটছি। আর এদিকে একটু আদা ঘষা রাখছি। তো আর এদিকে দুধটাও গরমে বইলাম। তো দুধটা জাল না দিলে আবার নষ্ট হয়ে যাবে। তো দুধটা জাল দিয়ে আর এদিকে মটরশুঁটি সিদ্ধ হইলে আর আমি বাঁধাকপিটাও বইয়ে দিছি। মানে একদম সিম্পল নিরামিষ আর কি। আদা, জিরা, ধনিয়া, লঙ্কা, তারপরে হলুদ গুঁড়ো, লবণ, এর দূরেই মশলাপাতি। তো কোনোরকম বাঁধাকপির ভাজা আর কি। তো যাই হোক, এরপরে কালকে রাত্রে যে সবজি টবজি গুছাইলাম, কালকের ভিডিওতে দেখছো, সবজি গুছাইলাম, সবজি কাটলাম। তো এটির এক থালা খোসা হয়েছে। তো খোসাটি আমি বাগানে একটা টিন পাইতে রাখছে সোনার বাবা। তো এটার মধ্যে সবসময় খোসাটি জমাইয়া তারপরে এটি শুকাইলে মানে এটি দিয়ে সার তৈরি করে আর কি, গাছের গোড়াতে দনের লাগে।
তারপরে এদিকে আমার কথা কইতে কইতে রান্না কমপ্লিট। এই যে বাঁধাকপির তরকারি আর এই হচ্ছে ঘ্যাট, দুইটাই কমপ্লিট। আর সকালবেলা তো ভেন্ডি ভাজি করছিলাম, ভেন্ডি ভাজি খাওয়া হয়ে গেছে। তো এদিকে আমার গোছানো মোছা সব কিছু কমপ্লিট, শুধু ভাতটা রান্নার বাকি আছিল। সকালবেলা কইছি না, সকালবেলা কালকের ভাত আছিল, ওইটি গরম করেই আমরা সবাই খাইছি। তো ওখানে দুপুরের লাগে ভাত বইয়েছি আর কি। আর এদিকে স্যালাড কাটলাম, শসা আর গাজর। তো এখন আমি আর সরো তো স্কুলে গেছে গা, তো আমি আর সোনার বাবা স্যালাড খামু। স্যালাড কাটতে কাটতে এদিকে ভাত হইয়া গেছে, ভাত নামাইছি। তো সোনার বাবা এর মধ্যে বাড়িতে পড়ছে, তো এখন স্যালাড দিতে আছে সোনার বাবারে। তো আমরা স্যালাড ট্যালাড খাইয়া কিছুক্ষণ গল্প টল্প করলাম। তারপরে সোনার বাবা বইল একটু মানে বুড়ার থেকে যুবক হইতে, ধারেরই সব সাদা হইয়া গেছে। তো এদের মধ্যে কালার করে করে একদম কালো করে দিতেছে, আর আমি ভিডিও করতেছি, দুষ্টমি করতেছিলাম যে তুমি কি যুবক হইতেছ, বুড়ার থেকে আমার বুড়া বরটা যুবক হইতেছে। তো এটি কারণে আমার দিকে একটু তেরা নজরে দেখলো আর কি। তো এই যে চুলে দাড়ি সব কিছুতে কলপ লাগাইতে হয়, আসলে এখন চুল পাকার বয়স লাগে না, আমারও অনেক চুল পাকা গেছে। তো এসব করতে করতে মাঝখানে আর কিছু ভিডিও করা হয় নাই। তো এদিকে স্বর্ণ পরীক্ষা দিয়ে বাড়িতে পড়লো। তো স্বর্ণ পরীক্ষা দিয়ে আয়নের পরে স্বর্ণর জিজ্ঞাসা স্বর্ণ পরীক্ষা কেমন হয়েছে এই আর কি, শুনো কি বলে। কত পাবি? দুইটা ভুল পড়েছিল আমার চোখের মধ্যে রিভিশন দেওয়ার সময় দুইটা স্পেলিং না, একটা স্পেলিং একটা ভুল হয়েছিল, আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে লাইন লিখতে ভুলে গেছিলাম, ওটা হচ্ছে ওয়ার্ড মিনিং। হেল্প বক্স আমি গান লিখে শেষ। আরে এবার চেক করতে কিছু না লেখেনি কেন অন্তে। তো আমি সমস্ত কাজ শেষ করে স্নান করে আইছি, এমনি স্বর্ণ বাড়িতে আইসে। তো স্বর্ণর লগে অনেকক্ষণ কথা কইলাম, কেমন পরীক্ষা দিছে, কি হয়েছে না হয়েছে। তারপরে আইসি একটু ঠাকুরের মানে একটু ধূপ আর প্রদীপ জ্বালাই আর কি, কারণ আমরা তো ওখানে অসুচের মধ্যে পূজা দিতে পারি না। তো এর লাগে প্রত্যেকদিন স্নান করে ঘরটা মুছে তারপরে ধূপকাঠি আর মোমবাতি জ্বালাই, একটু প্রণাম করি, ধূপ দিই আর দূরি। তো চলো বাকি ভিডিও দেখতে থাকো। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া তখনই কমপ্লিট। তো একটু উঠানে বাইরলাম। আর সোনোর আর্জি মানে আজকের দিন সোনো ঘুমাইতো না, তো একটু সাইকেল চালাইবো। তো আমিও রাজি হয়ে গেলাম, আর আমি ওখানে একটু পান খাইতেছি। পরশুদিন আবার বাংলা পরীক্ষা, আজকে সন্ধ্যাবেলা আবার আর্টের টিচার আইব। চালা চলো একটু শাশুড়ির ঘরের থেকে ঘুরে যাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7:15 সন্ধ্যা। আমি ওখানে আছি সুজি বানাবো, স্বর্ণবত আছে সুজি খাইবো। কিন্তু আমি এতক্ষণ কি করছিলাম, প্রচন্ড ঘুমাইছি। যে ঘুমাইছিল আমার সন্ধ্যা বাতিটা দিয়ে ঘুমাইছি, আমি আর কিছু করতে পারি না। এত টায়ার্ড লাগতেছিল, এত ঘুম পাইছে কি করবো, প্রচন্ড ঘুমাইছি। তো স্বর্ণ আজকে ঘুমাইছে না, তো ওই যে বিকালবেলা স্বর্ণ ঘুমায়, স্বর্ণর লগে একটুখানি তো বিছনায় গা লাগে। তো আজকে তো এটা হচ্ছে না, তো আজকে সন্ধ্যার পরে আমার অবস্থা কাহিল আর কি। তো স্বর্ণ তো ঘুমাইছে না, স্বর্ণ আমার লগে এমনি ঘুমাই রয়েছিল। আমার মোবাইলটার 12টা বাজেছে, চার্জটা শেষ করে মোবাইল দেখছে।
মোবাইলের চার্জটা শেষ করে মোবাইল দেখছে ইচ্ছা মতো। তো আমি ঘর থেকে জায়গা দেখি মোবাইল দেখতেছে। তারপরে উঠলাম, ভিডিওটা আপলোড করলাম, তখন আসি সুজি বানাইতে। চলো সুজিটা বানাই, তারপরে টিফিন করবো। টেস্টি হয়েছে? হ্যাঁ। বেশি? হ্যাঁ। না একটু একটু? বেশি। ও যে সোনার, এই যে আমার সোনার বাবারে ফোন করছি যে বাড়িতে পড়ো, সুজি বানাইছি। দোকানতে আইতাছে, আজকে আর বাজারে গেছে না, ঠান্ডাও পড়তেছে। দেখো আমার এক আঙ্গুলে নেল পালিশ দিছে। আমি অনেক দিন হয়েছে আমি হাতে নেল পালিশ দিছি না, কোনোখানে যাওয়ানো রইলে দিই, নাইলে দিতে পারি না। মানে সময়ও পাই না আর এত ইচ্ছাও করে না আর কি, কোনো দিকে যাওয়ানো রইলে দিই। তো আজকে একটু ইচ্ছা হয়েছে যে না বাড়িতেও একটু নেল পালিশ দিয়ে থাকি। তো দিতে গেছি, দেখি যে এটার মধ্যে সোনা একটু কাপিরাজি করে রাখছে, মানে একটা নেল পালিশের মধ্যে অন্য আর একটা কালারের নেল পালিশ মিশাই আইডারে দিছে শেষ করে। তো দিতে লাগে এক নখে দিয়ে আর দিছি না, শক্ত হইয়া গেছে। এটা বড় দুষ্ট করে, বড় দুষ্ট, খুব দুষ্ট। হে হে হে।